অনেক মা বোন এই রোজার মধ্যে পিরিয়ডের ক্ষেত্রে বা হায়েজের ক্ষেত্রে বা মাসিকের ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান না জানার কারণে একটি রোজা হয়ে যেতে পারে যে আমার থেকে ছুটে গেছে, অথবা রোজাটা আমি পালন করতে পারিনি। এই ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে রোজা অবস্থায় যদি পিরিয়ড হয়ে যায় তৎক্ষণাৎই সাথে সাথে রোজা ভেঙে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে শুনছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি প্রীতি ও মোবারকবাদ। মাহে রমাদান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত, বিশেষ উপহার। রমজানের এই দিনগুলোতে আমরা একটি জীবন ঘনিষ্ঠ বিষয় জানার চেষ্টা করব, সেটা হচ্ছে মা বোন যারা আল্লাহ কর্তৃক প্রদত্ত একটি প্রাকৃতিক নিয়মের অধীনে যাদের জীবন কাটাতে হয়, সেটি হচ্ছে প্রত্যেক মাসেই মা বোনদের পিরিয়ড হয়, হায়েজ হয়, আমরা যাকে মাসিক বলে থাকি। সেই রোজা অবস্থায় এই পিরিয়ড, হায়েজ বা মাসিক হলে মা বোনদের কী করণীয়? অনেক মা বোন এই রোজার মধ্যে পিরিয়ডের ক্ষেত্রে বা হায়েজের ক্ষেত্রে বা মাসিকের ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান না জানার কারণে একটি রোজা হয়ে যেতে পারে যে আমার থেকে ছুটে গেছে, অথবা রোজাটা আমি পালন করতে পারিনি। এই ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে রোজা অবস্থায় যদি পিরিয়ড হয়ে যায় তৎক্ষণাৎই সাথে সাথে রোজা ভেঙে যাবে এবং খাওয়া দাওয়া সে শুরু করতে পারবে, কোনো সমস্যা নেই। যখনই রোজাটা ভেঙে যাবে তখন থেকে সে খাওয়া দাওয়া করবে। তবে যদি দিনের বেলা হয় ওই দিনের রোজাটা কাজা করতে হবে। নাম্বার 2, পিরিয়ড অবস্থায় যে দিনগুলোর রোজা, যদি সেটা 10 দিন হয়, আমরা জানি 10 দিন পর্যন্ত হয়, কারো যদি 3 দিন হয়, কারো 4 দিন হয়, 4 দিন পরে সে যদি পবিত্র হয়ে যায়, যে কয়দিন যাবে সে জানবে, তাহলে ঠিক ওই কয়দিনের রোজাই সে কাজা করবে। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কি সহজ করে দিয়েছেন মা বোনদের জন্য, এই কয়দিনের তার নামাজ আদায় করতে হবে না। আল্লাহ তাআলা এটা মাফ করে দিয়েছেন এবং কাজাও করতে হবে না নামাজকে, কোরআন তেলাওয়াত করতে পারবে না মা বোনরা। আমরা জানি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন যে পবিত্র ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। যেহেতু আল্লাহ তাআলার এই প্রাকৃতিক নিয়মের অধীনে মা বোনরা পড়ে গেছেন, এখন সে এই রমজানের রোজার মধ্যে সে কোরআনে কারীম তেলাওয়াত করবে না, অর্থাৎ স্পর্শ করে তেলাওয়াত করবে না, কিন্তু দোয়া বা জিকিরের জন্য তেলাওয়াত করা যাবে। সে জিকির করতে পারবে, তাসবিহ তাহলিল করতে পারবে, আয়াতুল কুরসি দোয়ার জন্য পড়তে পারবে। যেমন কোরআনের যে আয়াতগুলো জিকির হিসেবে আল্লাহ রসুল মাসনুন দোয়া হিসেবে আমাদের জন্য সাব্যস্ত করে দিয়েছেন, রসুল যে আয়াত দিয়ে দোয়া পড়তেন সেই দোয়াগুলো, যেমন আমরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই প্রথম দোয়াটি মা বাবার জন্য, দ্বিতীয় দোয়াটি সন্তানের জন্য। এই দোয়াগুলো সে করতে পারবে। সারাদিনে সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা রসুলের শেখানো যে দোয়াগুলো আছে সেটা সে পাঠ করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে পিরিয়ড শেষে পবিত্র হওয়ার জন্য মা বোনরা মনে রাখবো, গোসল করা ফরজ। যখনই পিরিয়ড মুক্ত হয়ে যাবে, মাসিক থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, সাথে সাথে গোসল করে ফেলবেন, দেরি করবেন না। আল্লাহ তাআলা আপনাকে যখনই পবিত্র করেছেন, গোসল করে আপনি পবিত্র হয়ে এখন থেকে কোরআনে কারীম তেলাওয়াত করেন। কারণ এই রমজান তো আগামী বছর নাও পেতে পারেন। আপনি যতটুকু সময় পেয়েছেন এখন কোরআনে কারীম তেলাওয়াত করেন, কিন্তু মনে করেন আপনি দিনের বেলা, আজকে দুপুরবেলা আপনি পবিত্র হয়েছেন, তখনই গোসল করবেন। গোসল করা কিন্তু ফরজ। পবিত্র হওয়ার পরে ওই দিনের বাকি সময়টু আপনি কারোর সামনে খাবেন না, খাওয়া দাওয়া যদি করেন লুকিয়ে খাবেন, কেননা এটাই হচ্ছে তাকওয়া। আর সূরা হাজে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ তাআলার এই যে নিদর্শন, এটা হচ্ছে অন্তরের তাকওয়া। আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু কারোর সামনে খাবেন না, এটাই হৃদয়ের তাকওয়া। আর দিনের বেলা মাসিক বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি যেই দিন আপনি মাসিক বন্ধ হয়ে যাবে ওই দিন কারো কারো মতে অবশিষ্ট সময় আপনি পানাহার থেকে বিরত থাকবেন। এটি রোজার সম্মানে যে আমি এই দিনে পানাহার করব না। কিন্তু কেউ যদি করে ফেলে গুনাহ হবে না? গুনাহ হবে না। কিন্তু তাকওয়া বলছি, তাকওয়া শায়ের, এটা হচ্ছে রোজার সম্মানে আপনি যদি পানাহার না করেন, এটা আপনার জন্য বেস্ট, এটা উত্তম। মা বোনরা আমরা দেখেছি এই কাজটি তারা করেন, তারা রোজা রেখে যখন পবিত্র হন তারপরে আর পানাহার করেন না। তিনি বুঝান যে আমিও রোজাদার। আর আপনি যদি পিরিয়ড অবস্থায় থাকেন, সন্তানকে বোঝানোর কোনো দরকার নেই, বা অন্য কাউকে বুঝাবেন না যে আপনি অসুস্থ, এটা না বোঝানোটাই তাকওয়া।
আসুন আমরা পবিত্র হওয়ার সাথে সাথে পরের দিন থেকে রোজা রাখব, পবিত্র হওয়ার সাথে সাথে গোসল করব, পবিত্র হওয়ার সাথে সাথে ইবাদত করা শুরু করে দেব এবং রোজা অবস্থায় পিরিয়ড হলে সাথে সাথে আমার রোজা ভেঙে যাবে। এই তিনটি কথা মনে রাখবো, তিনটি কথা, জাস্ট তিনটা কথা, মোটামুটি জিস্ট কথা হচ্ছে রোজা মাসিক যখন শুরু হবে রোজা ভেঙে যাবে, সাথে সাথে আমি খাওয়া দাওয়া করতে পারবো। আর পিরিয়ড অবস্থায় দিনের বেলা আমি রোজা রাখবো না, কিন্তু পরে কাজা করব। নামাজ কাজা করতে হবে না, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কোরআনে কারীম তেলাওয়াত করব না, তবে দোয়ার জন্য তেলাওয়াত করব, জিকির আজকার করব। পিরিয়ড শেষে পবিত্র হওয়ার সাথে সাথে গোসল করব। আরও একবার মনে করিয়ে দেই, গোসল করা ফরজ, গোসল না করে থাকবো না। অতএব ফরজ এই কাজটি আমরা যেন অবশ্যই আদায় করে ফেলি। আল্লাহ আমাদের সকলকে যতটুকু শুনলাম আমল করার তৌফিক এনায়েত করুন। আল্লাহর কাছে বিনয়ের সাথে কায় মনোবাক্যে প্রার্থনা করি, হে আল্লাহ, এই রমাদানের মোবারকে তোমার বিধিবিধানগুলো যেন সুচারুরূপে আদায় করতে পারি, তুমি আমাদেরকে সে তৌফিক এনায়েত করো। আমিন সুম্মা আমিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين. والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.